সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ফুটেজে দেখা যায় মঙ্গলবার বরিশালের আদালতের এজলাসে ঢুকে বেশ কয়েকজন আইনজীবী হট্টগোল করছেন। সেই ঘটনার জেরে বুধবার দুপুরে আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে আদালত থেকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় পিপি সহ মোট ১২ জন আইনজীবীকে আসামি করে মামলা হয়। এরপর থেকেই উত্তাল বরিশাল আদালত পাড়া। আইনজীবী সমিতির সভাপতিকে গ্রেফতারের জেরে বৃহস্পতিবার সকাল থেকেই আদালত বর্জন করেছেন আইনজীবীরা, পালন করছেন বিক্ষোভ কর্মসূচি। তারা জানান, লিংকনের জামিন শুনানির জন্য আদালতে গেলে আদালত আগামী ২ মার্চ শুনানির তারিখ ধার্য করে। সমিতির সভাপতির মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি বিক্ষুব্ধ আইনজীবীদের। যেহেতু তাকে গ্রেফতার করেছে একটি সুনির্দিষ্ট মামলায়, আমরা জামিনের আবেদন করেছি। জামিনের পিরিয়ডটা আপনারা শোনেন, তারপরে আপনি যে সিদ্ধান্ত দেন আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব। কিন্তু উনি আমাদেরকে দেখা করারও সুযোগ দেননি এবং উনি আদালতেও ওঠেননি। আমাদের যে সভাপতি, তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। মামলা হয়েছে 2টার দিকে, তাকে গ্রেফতার করেছে 12টার আগে, এখন 10টার দিকে। এখন বলুন, এই যে তাকে গ্রেফতার, একটা মামলা হইলে যে গ্রেফতার করবে এমন কোনো কথা না, কারণ এটা তদন্তের ব্যাপার আছে। আজকে যে কর্মসূচি, এরপর থেকে আমরা আরো কঠোর কর্মসূচি আমরা গ্রহণ করব। আদালতের নির্দেশে তাকে কাস্টডি দেওয়া হয়েছে। এজাহারনামীয় 12 জন আছে, অজ্ঞাতনামা আছে, 1 নম্বর আসামি আটক হয়েছে। আইনজীবীদের আন্দোলনে অচল হয়ে পড়েছে আদালতের কার্যক্রম। এতে ভোগান্তিতে পড়েছে বিচার প্রার্থীরা। আজকে আমার হাজিরা তারিখ ছিল, আদালত আজকে সম্ভবত চলবে না। বলেন যে এখানে আইনজীবীরা সব বয়কট করছে, আদালত এই জন্য চলবে না, তারা তুলে দিতে হবে, কিছু করবে না। ভোগান্তিতে পড়ছি না, আমরা আইছি বারামুড়া দূরত্বে আইছি, আমরা মেহেন্দিগঞ্জতে আইছি, আপনার এদিকে কোর্ট বন্ধ পাইছি। দাবি একটা কোর্ট উঠুক, দুইটা বিচার করুক, উঠতে আছে না, হরতাল চলতে আছে। দ্রুত এই অচল অবস্থা নিরসন চান বিচার প্রার্থীরা। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।